ফের খবরের শিরোনামে ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তাঁর স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবি। 5 দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার 30শে জুন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবিকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে তাদের ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জাহাঙ্গীর খান ও তার পরিবারের নামে থাকা বিপুল সম্পত্তি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে জাহাঙ্গীর খানের নামে থাকা একাধিক সম্পত্তি এবং তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তির নথি পুলিশ ও ইডির হাতে তুলে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী জাহাঙ্গীর খানের নামে 4টি এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে 34টি সম্পত্তির নথি জমা দেওয়া হয়েছিল। ওই সমস্ত সম্পত্তির উৎস, ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু সম্পত্তির নথি নিয়ে অসঙ্গতি সামনে এসেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন। কুন্তল মজুমদার নামে ওই এলাকার এক বাসিন্দা কি বলছেন শোনাবো তার বক্তব্য। ভুয়ো সম্পত্তি বলতে অ্যাকচুয়ালি জাহাঙ্গীর খান একসময় তো ফলতার ত্রাস হিসেবে পরিচিত ছিল। সে ভুয়ো সম্পত্তি থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ যদি পরবর্তীকালে তদন্ত করে দেখা যাবে আরও হয়তো সম্পত্তি অনেক বেরোতে পারে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ফলতার নিজে একজন বাসিন্দা এবং আমি একজন সাফারার বাসিন্দা। শুধু না, আমি তৃণমূলের পুরো যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী, এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইললিগাল। অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুলিশ, আজকের দিনে পুলিশের যে হাতের প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা নেই। আজকের মুক্ত হস্তে পুলিশ কাজ করতে পারছে। তো আমরা জানি যে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করেন অবশ্যই আরও পরবর্তীকালে অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ওনাদের। অন্যদিকে এই ফলতা বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা কি বলছেন শুনুন। আপনারা জানেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, কোনোভাবেই এগুলো বরদাস্ত করা হবে না এবং সেটা হবে না। এবং কালকের আইনও আমাদের পাস হচ্ছে পার্লামেন্টে, বিধানসভাতে, এবং সেটা লাগু হতে চলেছে। এবং এগুলো সম্পত্তি, এগুলো যেগুলো ভুয়োভাবে তৈরি করা হয়েছে, জাল করা হয়েছে, এবং তৎকালীন ভিডিও সহযোগিতা ছিল এবং বিএলআর ছিল সহযোগিতা করে শুধু ফলতা না, ফলতার আশেপাশে বিভিন্ন জেলাতেও এই জিনিসগুলো করা হয়েছে। উপযুক্ত বিচার হবে। কতগুলো এরকম সম্পত্তি পাওয়া গেছে? আমাদের যেটুকু নলেজে রয়েছে, প্রচুর ইনভেস্টিগেশন চলছে। তার মধ্যে এখন পুলিশ যেটা তদন্ত করে পেয়েছে 30-40টার মতো সম্পত্তি এরকম পেয়েছে। বিজেপি নেতা বিধান পাড়ুই কি অভিযোগ করছেন শুনুন। শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমের কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল। তার কোনো তদন্ত হয়নি। সেই অভিযোগ অঙ্কে আমরা তুলে ধরেছি প্রমাণসহ, কাগজপত্র সহ, এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে 100 বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন। তা ও জমিদার হতে গেলে জমির দরকার। তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এই রকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এর মধ্যে কি কোনো কিছু ভুয়ো ছিল? নিশ্চিতভাবেই ভুয়ো বেরোবে, কারণ এই এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়? কি কাজ করতেন? ছিলেন তো জমির জরি রস্তাগার। সে জরি রস্তাগার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, সেখানে তাদের কন্ট্রাক্টররাও বলছে 7 থেকে 12% টাকা নিত। এই যে টাকাগুলো অবৈধভাবে উপার্জন করছে, করে বল প্রয়োগ করে, কারণ সবাই তো জমি স্বেচ্ছায় বিক্রি করে না, ক্ষমতার ভয় দেখিয়ে তাদের এই অবৈধভাবে জমি নিয়েছে, সবটা রেকর্ড করে উঠতে পারছে না। তাহলে ভুয়ো বেরিয়ে আসবে। অনেক সময় ভুল করে লিখিয়ে নিয়েছে, কিন্তু একটা রেকর্ড করতে গেলে, ডিট করতে গেলে তার যে আইন কানুন আছে সবটা মেনটেন করতে পারেনি, সব ধরা পড়ে যাচ্ছে এখন তদন্ত করলে। তার জন্যই আমরা বলেছি ফলতা থানাকে এবং ইডিকে
যে আপনারা যথার্থ তদন্ত করুন, তদন্ত করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। বিষয় হচ্ছে গতকাল আমাদের রাজ্য সরকার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী গুন্ডা দমন যে বিল নিয়ে এসছেন, সেই বিলের মধ্যে যারা গুন্ডা প্রমাণিত হবে তাদের অবৈধ সম্পত্তি ক্রয় করে, নিলাম করে এবং তাদের সরকার সেগুলো তারা হস্তগত করবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আরও বিপাকে পড়লেন জাহাঙ্গীর খান। তার কারণ জাহাঙ্গীর খানের নামে প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধু নিজের নামে নয়, জাহাঙ্গীর খান তার নিজের নামে যেমন জমি বা সম্পত্তি রয়েছে, তেমনি তার পরিবারের অন্যান্য সদস্য, জাহাঙ্গীর খানের সাগরেদ এবং তার অনুগামীদের নামেও প্রচুর বেআইনি সম্পত্তি রয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। বিধান পাড়ুই নামে এক ব্যক্তি জাহাঙ্গীর খানের নামে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন তার জমি জোর করে ভয় দেখিয়ে জাহাঙ্গীর খান নিয়ে নিয়েছে, তাকে বেদখল করা হয়েছে তার সম্পত্তি থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দেখা যায় জাহাঙ্গীর খানের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তার নিজের নামে 4টি সম্পত্তি রয়েছে, এমনকি তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে অন্তত আরো 34টি সম্পত্তি রয়েছে। স্থানীয়দের দাবি, যদি খতিয়ে দেখা যায় তাহলে জাহাঙ্গীর খানের নামে কিন্তু আরো প্রচুর সম্পত্তির হদিশ মিলবে, যার বাজার মূল্য কিন্তু শ কোটি টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবারই জাহাঙ্গীর খান এবং তার স্ত্রী সেরিকা বিবি ওরফে রেজিনাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতের পর এই আবারও আদালতে তোলা হলো এবং তাদের বিরুদ্ধে এই নতুন যে অভিযোগ, বেআইনি সম্পত্তির যে হদিশ তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, বা তার বিরুদ্ধে যে বেআইনি সম্পত্তি রাখার যে হদিশের বা তথ্য যে পাওয়া গেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যেই এ বিষয়ে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। আদালতের সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার নতুন করে তদন্ত হবে। জাহাঙ্গীরের নামে কোথায় কত সম্পত্তি রয়েছে, কোথায় কোথায় কিভাবে জাহাঙ্গীর খান সাধারণ মানুষের কাছ থেকে সম্পত্তি জোর করে ছিনিয়ে নিয়েছেন, সেই সমস্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে জাহাঙ্গীর খান তৃণমূল নেতা, যিনি কিনা ফলতার এক সময় ত্রাস ছিলেন, যার সামনে পিছনে প্রচুর নিরাপত্তারক্ষী ঘুরতো, সাধারণ মানুষ কার্যত তার নাগাল পেতেন না। আর জাহাঙ্গীর খানের অঙ্গুলি হেলনে কার্যত গোটা এলাকার পুলিশ প্রশাসন কার্যত ত্রস্ত থাকতো। সেই জাহাঙ্গীর খানই এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার হয়েছে। জাহাঙ্গীর খানের যে ভীতি সাধারণ মানুষের মধ্যে ছিল, সেই ভীতি কাটানোর জন্য পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তার কোমরে দড়ি পরিয়ে তাকে রাস্তা দিয়ে ঘুরিয়েছে, হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে তাকে রাস্তা দিয়ে ঘুরিয়েছে। আর সেই জাহাঙ্গীর খানের নামে এবার প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে, এবং সেই সম্পত্তি আদৌ জাহাঙ্গীরের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, নাকি সাধারণ মানুষের সম্পত্তি জোর করে দখল করে জাহাঙ্গীর খান ভোগ দখল করছেন, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা গেছে, প্রায় 40টির মতো বেআইনি সম্পত্তি কিন্তু জাহাঙ্গীর খানের নামে রয়েছে। সেই তথ্য ইতিমধ্যেই আদালতের সামনে তুলে ধরা হয়েছে এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু এই আদালতের কাছে পিটিশন দায়ের করা হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।